সত্যজিৎ রায় সংকলিত মোল্লা নাসিরুদ্দিনের গল্প দ্বিতীয় পার্ট। এক চাষা নাসিরুদ্দিনের কাছে এসে বলল, বাড়িতে চিঠি দিতে হবে মোল্লা সাহেব, মেহরবানি করে আপনি যদি লিখে দেন। নাসিরুদ্দিন মাথা নাড়লে, সে হবে না। কেন মোল্লা সাহেব? আমার পায়ে জখম। তাতে কি হলো মোল্লা সাহেব? চাষা অবাক হয়ে বললে, পায়ের সঙ্গে চিঠির কি? নাসিরুদ্দিন বললে, আমার হাতের লেখা কেউ পড়তে পারে না, তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে সে চিঠি পড়ে দিতে। যখন পায় সেটা হবে কি করে শুনি? এক বেকুবের শখ হয়েছে সে পণ্ডিত হবে। সে মনে মনে ভাবলে, মোল্লার তো নামডাক আছে পণ্ডিত হিসাবে, তার কাছেই যাওয়া যাক, যদি কিছু শেখা যায়। অনেকখানি পথ পাহাড় ভেঙে উঠে সে খুঁজে পেলে নাসিরুদ্দিনের বাসস্থান। ঢোকবার আগে জানালা দিয়ে দেখলে মোল্লা সাহেব ঘরের এক কোণে ধুনুচির সামনে বসে নিজে দুহাতের তেলেও মুখের সামনে ধরে তাতে ফুঁ দিচ্ছে। ঘরে ঢুকে বেকুব প্রথমেই হাতে ফুঁ দেওয়ার কারণ জিজ্ঞেস করলে। ফুঁ দিয়ে হাত গরম করছিলাম বলে নাসিরুদ্দিন চুপ করলে। বেকুব ভাবলে, একটা জিনিস তো জানা গেল, আর কিছু জানা যাবে কি? কিছুক্ষণ পরে নাসিরুদ্দিনের গিন্নি দুবাটি গরম দুধ এনে কর্তা আর অতিথির সামনে রাখলেন। নাসিরুদ্দিন তক্ষুনি দুধে ফুঁ দিতে শুরু করলে। এবার বেকুব সম্ভ্রমের সঙ্গে শুধালে, হে গুরু, এবারে ফুঁ দেবার কারণটা কি? দুধ ঠান্ডা করা, বললেন নাসিরুদ্দিন। বেকুব বিদায় নিলেন। যে লোক বলে ফুঁ দিয়া জিনিস গরমও হয় আবার ঠান্ডাও হয়, তার কাছ থেকে জ্ঞান লাভের কোনো আশা আছে কি? এক পড়শি এসেছে নাসিরুদ্দিনের কাছে এক আর্জি নিয়ে। মোল্লা সাহেব, আপনার গাধাটা যদি কিছুদিনের জন্য ধার দেন তো বড় উপকার হয়। মাফ করবেন, বললেন নাসিরুদ্দিন, ওটা আরেকজনকে ধার দিয়েছি। কথাটা বলা মাত্র বাড়ির পিছন থেকে গাধা ডেকে উঠে তার অস্তিত্ব জানান দিয়ে দিল। সে কি মোল্লা সাহেব, ওটা আপনারই গাধার ডাক শুনলাম না? নাসিরুদ্দিন মহা রাগে লোকটার মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার সময় বললে, আমার কথার চেয়ে আমার গাধার ডাককে যে বেশি বিশ্বাস করে তাকে কোনো মতেই গাধা ধার দেওয়া চলে না। মোল্লা এখন কাজী, সে আদালতে বসে। একদিন এক বুড়ি তার কাছে এসে বললে, আমি বড়ই গরিব, আমার ছেলেকে নিয়ে বড় ফ্যাসাদে পড়েছি কাজী সাহেব। সে মুঠো মুঠো চিনি খায়, তাকে আর চিনি জুগিয়ে কুল পাচ্ছি না। আপনি হুকুম দিয়ে তার চিনি খাওয়া বন্ধ করুন, সে আমার কথা শোনে না। মোল্লা একটু ভেবে বললে, ব্যাপারটা অত সহজ নয়, এক হপ্তাহ পরে এসো, আমি একটু বিবেচনা করে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। বুড়ি হুকুম মতো এক হপ্তাহ পরে আবার এসে হাজির। মোল্লা তাকে দেখে মাথা নাড়লে, এ বড় জটিল মামলা, আরও এক হপ্তাহ সময় দিতে হবে আমাকে। আরও 7 দিন পরেও সেই একই কথা। অবশেষে ঠিক 1 মাস পরে মোল্লা বুড়িকে বললে, কই ডাকো তোমার ছেলেকে। ছেলেটা আসতেই মোল্লা তাকে হিংকার দিয়ে বললে, দিনে 8 ছটাকের বেশি চিনি খাওয়া চলবে না, যাও। বুড়ি মোল্লাকে ধন্যবাদ জানিয়ে বললে, একটা কথা জিজ্ঞেস করার ছিল কাজী সাহেব। বলো। এই নিয়ে 4বার ডাকলেন কেন আমাকে? এর অনেক আগেই তো আপনি এ হুকুম দিতে পারতেন। তোমার ছেলেকে হুকুম দেওয়ার আগে আমার নিজের চিনি খাওয়ার অভ্যেসটা কমাতে হবে তো, বললেন নাসিরুদ্দিন। এক ধনীর বাড়িতে ভোজ হবে খবর পেয়ে নাসিরুদ্দিন সেখানে গিয়ে হাজির। ঘরের মাঝখানে বিশাল টেবিলের উপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে রূপোর পাত্রে। টেবিল ঘিরে কুর্সি পাতা, তাতে বসেছেন হোমরা চোমরা সব খাইয়েরা। নাসিরুদ্দিন সেদিকে এগোতেই কর্মকর্তা তার মামুলি পোশাক দেখে তাকে ঘরের এক কোণায় ঠেলে দিলেন। নাসিরুদ্দিন বুঝলে সেখানে খাবার পৌঁছতে হয়ে যাবে রাত কাবার। সে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে গিয়ে তোরঙ্গ থেকে তার ঠাকুরদাদার আমলের একটা ঝলমলে আলখাল্লা আর একটা মণিমুক্ত বসানো আলিশান পাগড়ি বার করে পরে আবার নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরে গেল। এবার কর্মকর্তা তাকে এবারে খাস টেবিলে বসিয়ে দিলেন, আর বসা মাত্র নাসিরুদ্দিনের সামনে এসে হাজির হল ভুরভুরে খুশবুওয়ালা পোলাওয়ের পাত্র। নাসিরুদ্দিন প্রথমেই পাত্র থেকে খানিকটা পোলাও তুলে নিয়ে তার আলখাল্লায় আর পাগড়িতে মাখিয়ে দিলে। পাশে বসেছিলেন এক আমির। তিনি ভারী অবাক হয়ে বললেন, জনাব, আপনি খাদ্যদ্রব্য যেভাবে ব্যবহার করছেন তা দেখে আমার কৌতূহল জাগ্রত হয়েছে। এই প্রক্রিয়ার অর্থ জানতে পারলে আমি বিশেষ বাধিত হব। অর্থ খুবই সোজা, বললেন নাসিরুদ্দিন। এই আলখাল্লা আর এই পাগড়ির দৌলতেই আমার সামনে এই ভোজের পাত্র। এদের ভাগ না দিয়ে আমি একা খাবো?
সে কি হয়? মোল্লাগিন্নি একটা শব্দ পেয়ে ছুটে গেছে তার স্বামীর ঘরে। কি হলো? কিসের শব্দ? আমার জোব্বাটা মাটিতে পড়ে গেছিল, বললে মোল্লা সাহেব। তাতেই এত শব্দ? আমি ছিলাম জোব্বার ভেতর। বগদাদের খলিফের প্রাসাদে ভোজ হবে। ৩,০০০ হোমরা চোমরার নেমন্তন্ন হয়েছে। ঘটনাচক্রে নাসিরুদ্দিনও সেই দলে পড়ে গেছে। খলিফের বাড়িতে ভোজ, চারটিখানি কথা নয়। অতিথি সৎকারে খলিফের জুড়ি দুনিয়ায় তেমন নেই। তেমনি তার বাবুর্চিটিও একটি প্রবাদ পুরুষ। তার রান্নার যেমনি স্বাদ, তেমনি গন্ধ, আর তেমনি চেহারা। সব খাদ্যের শেষে বিরাট পাত্রে এলো এক একটি আস্ত ময়ূর। দেখে মনে হবে ময়ূর বুঝি জ্যান্ত, যদিও আসলে সেগুলি রোস্ট করা। ডানা, ঠোঁট, পুচ্ছ সবই আছে, আর সবকিছুই তৈরি রং বেরঙের উপাদেয় খাদ্যদ্রব্য দিয়ে। নিমন্ত্রিতরা মুগ্ধ বিস্ময়ে চেয়ে আছে রন্ধনশিল্পের এই অপূর্ব নিদর্শনের দিকে। কেউ যেন আর খাওয়ার কথা ভাবছে না। নাসিরুদ্দিনের খিদে এখনো মেটেনি। সে কিছুক্ষণ ব্যাপার স্যাপার দেখে আর থাকতে না পেরে বলে উঠল, এই বিচিত্র প্রাণীটি আমাদের ভক্ষণ করার আগে আমাদেরই এটিকে ভক্ষণ করা বুদ্ধিমানের কাজ হবে নাকি? নাসিরুদ্দিন একবার ভারতবর্ষে এসে এক সাধু দেখা পেয়ে ভাবলে, আমার মতো জ্ঞানপিপাসু ব্যক্তির পক্ষে সাধুর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্য। এর সঙ্গে আলাপ না করলেই নয়। তাকে জিজ্ঞেস করতে সাধু বললেন, তিনি একজন যোগী। ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে সকলের সেবাই তার ধর্ম। নাসিরুদ্দিন বললে, ঈশ্বরের সৃষ্ট একটি মৎস্য একবার আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল। একথা শুনে যোগী আহ্লাদে আটখানা হয়ে বললেন, আমি এত দীর্ঘকাল প্রাণীর সেবা করেও তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি। একটি মৎস্য আপনার প্রাণ রক্ষা করেছে শুনে এই দেখুন আমার রোমাঞ্চ হচ্ছে। আপনি আমার সঙ্গে থাকবেন না তো কে থাকবে? নাসিরুদ্দিন যোগীর সঙ্গে থেকে তার কাছ থেকে যোগের নানান কসরত শিক্ষা করলে। শেষে একদিন যোগী বললেন, আর ধৈর্য রাখা সম্ভব নয়। অনুগ্রহ করে যদি সেই মৎস্যের উপাখ্যানটি শোনান। একান্তই শুনবেন? হে গুরু, বললেন যোগী, শোনার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। তবে শুনুন, বললেন নাসিরুদ্দিন। একবার খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থায় আমার বঁড়শিতে একটি মাছ ওঠে। আমি সেটা ভেজে খাই। একদিন এক জ্ঞাতি এসে নাসিরুদ্দিনকে একটা হাঁস উপহার দিলে। নাসিরুদ্দিন ভারী খুশি হয়ে সেটার মাংস রান্না করে জ্ঞাতিকে খাওয়ালে। কয়েকদিন পরে মোল্লা সাহেবের কাছে একজন লোক এসে বললে, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধু। নাসিরুদ্দিন তাঁকেও মাংস খাওয়ালে। তারপর আরেকদিন আরেকজন এসে বলে, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধুর বন্ধু। নাসিরুদ্দিন তাকেও খাওয়ালে। তারপর হলো বন্ধুর বন্ধুর বন্ধু, মোল্লা সাহেব তাকেও খাওয়ালে। এর কিছুদিন পরে আবার দরজায় টোকা পড়ল। আপনি কে? দরজা খুলে জিজ্ঞেস করলেন নাসিরুদ্দিন। আগে মোল্লা সাহেব যিনি আমাকে হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধুর 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 বন্ধু। ভেতরে আসুন, বললেন নাসিরুদ্দিন, খাবার তৈরি আছে। অতিথি মাংসের ঝোল দিয়ে পোলাও মেখে এক গ্রাস খেয়ে ভুঁড়ি কুঁচকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের মাংস মোল্লা সাহেব? হাঁসের বন্ধুর 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 বন্ধুর, বললেন নাসিরুদ্দিন। নাসিরুদ্দিন একদিন রাজসভায় হাজির হলো মাথায় এক বিশাল আকারের পাগড়ি পরে। তার মতলব সে রাজাকে পাগড়িটা বিক্রি করবে। তোমার এই আশ্চর্য পাগড়িটা কত মূল্যে খরিদ করলে মোল্লা সাহেব? রাজা প্রশ্ন করলেন। সহস্র স্বর্ণমুদ্রা সাহেনসা। এক উজির মোল্লার মতলব আঁচ করে রাজার কানে ফিসফিস করে বললে, মূর্খ না হলে কেউ এই পাগড়ির জন্য অত দাম দিতে পারে না জাহাপনা। রাজা মোল্লাকে বললেন, অত দাম কেন? একটা পাগড়ির জন্য 1,000 স্বর্ণমুদ্রা যে অবিশ্বাস্য। মূল্যের কারণ আর কিছুই নাই জাহাপনা, বললেন নাসিরুদ্দিন। আমি জানি দুনিয়ায় কেবল একজন বাদশাহী আছেন যিনি এই পাগড়ি খরিদ করতে পারেন। তো সমুদে খুশি হয়ে রাজা তৎক্ষণাৎ মোল্লাকে 2,000 স্বর্ণমুদ্রা দেবার ব্যবস্থা করে নিজে পাগড়িটা কিনে নিলেন। মোল্লা পরে সেই উজিরকে বললেন, আপনি পাগড়ির মূল্য জানতে পারেন, কিন্তু আমি জানি রাজাদের দুর্বলতা কোথায়। নাসিরুদ্দিন এক বাড়িতে চাকরের কাজ করছে। মনিব তাকে একদিন ডেকে বললেন, তুমি অযথা সময় নষ্ট করো কেন হে বাপু? 3টি ডিম আনতে কেউ 3বার বাজার যায়? এবার থেকে একবারে সব কাজ সেরে আসবে। একদিন মনিবের অসুখ করেছে। তিনি নাসিরুদ্দিনকে ডেকে বললেন, হাকিম ডাকো।
নাসিরুদ্দিন গেল, কিন্তু ফিরল অনেক দেরিতে, আর সঙ্গে এক গোষ্ঠী লোক নিয়ে। মনিব বললেন, হাকিম কই? তিনি আছেন, আর সঙ্গে আরও আছেন। বললেন নাসিরুদ্দিন, আরও কেন? আগে হাকিম যদি বলেন পুলটিস দিতে, তার জন্য লোক চাই। জল গরম করতে কয়লা লাগবে, কয়লাওয়ালা চাই। আপনার শ্বাস উঠলে কোরআন পড়ার লোক চাই, আর আপনি মরলে পরে লাশ বইবার লোক চাই। থলেতে এক ঝুড়ি ডিম লুকিয়ে নিয়ে নাসিরুদ্দিন চলেছে ভিনদেশে। সীমানায় পৌঁছতে শুল্ক বিভাগের লোক তাকে ধরলে। নাসিরুদ্দিন জানে ডিম চালান নিষিদ্ধ, মিথ্যে বললে মৃত্যুদণ্ড। বললে শুল্ক বিভাগের লোক, তোমার থলেতে কি আছে বলো। প্রথম অবস্থার কিছু মুরগি, বললে মোল্লা সাহেব। সমস্যার কথা। মুরগি চালান নিষিদ্ধ কিনা খোঁজ নিতে হবে, তারপর ব্যাপারটার মীমাংসা হবে। ততদিন এ থলি রইল আমাদের জিম্মায়, ভয় নেই। তোমার মুরগিকে উপোস রাখবো না আমরা। কিন্তু আমার মুরগির জাত যে একটু আলাদা, বললেন নাসিরুদ্দিন। কীরকম? আপনারা তো শুনেছেন অবহেলার দরুন মুরগির অকাল বার্ধক্য আসে। তা শুনেছি বটে। আমার মুরগিকে ফেলে রাখলে সেগুলো অকালে শিশু হয়ে যায়। শিশু মানে একেবারে শিশু, বললেন নাসিরুদ্দিন, যাকে বলে ডিম। আবার আসবো পরের পর্ব নিয়ে। ভালো থাকবেন।